আসসালামু আলাইকুম। এই বিয়ার ভিডিও দেখার পরে অনেকেই বলবা যে ভাই রাসেলের মতো পোলা বিয়ে করা লাইছে, তা আমরা কি চুল্লা ছিলাম? হ ভাই, তোমরা বিয়ে করতে পারবো না। তোমরা হাতে চুরি পড়ে ঘরে বসে থাকো ভাই, ব্যাংকে চাকরি করো, পুলিশে চাকরি করো ভাই, তোমরা ভাগ্যে বিয়ে নাই। যাই হোক, যাগো বলছি তোমরা বুঝতে পারছো। চলো এখন মেইন টপিকে আমরা যাই। তো আজকে আমাদের ছোট ভাই রাসেলের বিয়ে পাশের গ্রামে, মানে আমরা হলাম কচুয়া, তার পাশে হচ্ছে ফকির দিয়া গ্রামে হচ্ছে বিয়েটা, একদম পাশেই। তো আমরা যেহেতু বর্ষাকাল, হাওড় এলাকা, আমরা নৌকাতে ছুটে চললাম বিয়ের বাড়িতে। আর এখানে আমরা প্রায় 40-45 জন গিয়েছিলাম। আমিও মোটামুটি একটু ভাবসাব নিয়ে গেছিলাম। ভাবসাব বলতে ভাই, আমি সবসময় বিয়েতে একটা ড্রেস পরতে, আমার 2-3টা শাড়ি মাত্র, ঠিক আছে। তো যাই হোক, তো বিয়ের গেটে আমরা চলে আসছি। এদিকে এই যে বিয়ের মধ্যে যেটা হয়, একটু খুনছুটি, একটু ফাইজলামি, এই দেখেন টানানি হচ্ছিল। তো হঠাৎ করে যেটা হইলো, এই যে সালমানের মার্সি স্প্রে, সালমান স্প্রে দেখেন ধরে লাইছে। স্যার এই পিচ্ছিটা ভাই এত লেভেলের বাল পাক না ভাই, আমার মোবাইল মানে ধরে লাগছে, আমার ভিডিও করতে দেবো না, ঠিক আছে, ভিডিও করে দেবো না। শালার বুত কত বড় সাহস, তুই আমার ফোন 10 ব্যস্ত হতে পারে, আমার ফোনের দামই বড়। পরে 2টা মুরগি বাদ দাও ভাই, এগুলো পোলাবার মানুষ, তা কিছু মনে করো না, পরে কি আর করার। যাই হোক, আমাদের একদম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের শর্তস কাহা উড়ায় দূরা খাইতেছে, বিকজ মনে হয় একটু ক্ষুধার্ত বেশি। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া একদম শেষের পথে। এদিকে জামাই কিন্তু এখনো মধ্যে খাওয়ানো আসে নাই, জামাই মনে একটু পরে খাইবো। আর এদিকে যে আমাদের বড় ভাই আছে, এই যে রবি, হ্যাঁ, সে ব্যাংকে চাকরি করে ভাই, দেখেন এখনো বিয়ে করে নাই। মানে সরবল যখন নাই রে ভাই, তোরা বিয়ে কিলি করস না ভাই, তখন ছোট ভাইয়ের বিয়ে হইতেছে, ঠিক আছে। যাই হোক, সবাই খাওয়া দাওয়া শুরু করছে, আমি একটু লেট করে ফেলছি ভিডিও করতে করতে। ভিডিও করলে এটা একটা লস, বুঝছেন। তো গিয়ে দেখি পোলাপান গরুর গোস্ত খাওয়া শুরু করছে, মানে হচ্ছে মাছ, ডিম এগুলো খাওয়া শেষ করে গরু গোস্ত আরা শুরু করে দিছে। তো আমি গিয়ে খাইতে খাইতে দেখি যে অলরেডি গরু গোস্ত প্রায় শেষের দিকে, মানে প্রতি টেবিলে 2বার নাকি দেওয়া হয়। অলরেডি ওরা একবার খায়, একবার আনছে, অলরেডি অর্ধেক খাই ফেলাইছে, ঠিক আছে। আর কয়েক পিস ছিল, আমাকে এখান থেকে 1 পিস গোস্ত আর 2 পিস হাড্ডি দিয়েছে। হাড্ডি একদম খাওয়া যায় না, জাস্ট 1 পিস গোস্ত আমি খাইছি। তারপর আমি উঠে গেছি, কারণ হচ্ছে ভাই রিজিক মনে হয় এটাই ছিল। যাক, তারপর আলহামদুলিল্লাহ খাইছি। এদিকে জামাইরা খাওয়া দাওয়া করছে, একটু লেট করে জামার খাওয়াটা দেওয়া হয়েছে। বাট সবচেয়ে কষ্ট একটাই, যে আমাদের গ্রামে যেটা হয়, গরমকালে ভাই কোনো টেবিলে ফ্যান দেওয়া হয় না ভাই, এটা খারাপ লাগে। মানে বুঝে, মানুষ এত কষ্ট করে আসে, একটু খাবে শান্তি মতো, বাট কোনো টেবিলে ফ্যান দেওয়া হয় না। জাস্ট জামার জন্য একটা স্পেশাল ফ্যান রাখা হয়েছিল। এই দেখেন আমাদের জামাইয়ের বাবা প্লাস জামাইয়ের, এটা হচ্ছে উকিল বাবা, আমাদের জাঙ্গু কাহা। এই দেখেন, কাকা কত তুমি খাইবে না? আমি বললাম না কাকা, আপনিই খান। তো আমার এই কাকার এই সিনারি দেখে আমার এত হাসি লাগছিল, বাট মাঝে মাঝে কাকা আমার সাথে মজা করছিল, আমিও কাকার সাথে মজা করছিলাম। জাকির কাকা হচ্ছে আমাদের জামাইয়ের ভাই, বিয়ে পড়ানো শেষ। এদিকে আমাদের মামু, এটা হচ্ছে জামাইয়ের মামু লাগে, সম্পর্কে আমাদের মামু আমাদের সবাইকে খেজুর দিচ্ছিল, আমি একটা খেজুর খাচ্ছিলাম পাশাপাশি। এটা হচ্ছে মেয়ের কাজিন, হ্যাঁ, আমাদের বিয়ে লাগে মনে হয়। বিয়ে বললাম, বিয়ে তুমি একটা খাও। তো বিয়ে মোটামুটি শেষ, জামাইও খেজুর খাচ্ছিল। জামাই একটু খুশি, বিকজ সে আজকে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট টাচ করতে পারছে। এদিকে দেখেন জামাইয়ের বড় ভাই, হ্যাঁ, মানে সম্পর্কে বড় ভাই লাগে, ফ্রেন্ড প্লাস হচ্ছে বড় ভাই, তার আফসোস যে রাসেল বিয়ে করে লাইলো, আমি বড় ভাই বিয়ে করতে পারলাম না। তো সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে, আমিও একটা কলা মিস করলাম, বিকজ অনেকে কলা খাচ্ছিল টাইনা। তো এই হচ্ছে আমাদের গ্রাম, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা। ওই পাশে হচ্ছে আপনার কিশোরগঞ্জ, আর এই পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। জামাই ফটোশুট করছিল, বিকজ ভাই জীবনে নর্মালি একটা দিনে তো আসে, তাই না? এই দিনটাই মানুষ এনজয় করে, বা অনেক এই দিনটাকে নিয়ে অনেকের একটা বিশাল বড় একটা ইয়ে থাকে না, ড্রিম থাকে যে এই দিন আমি এনজয় করবো বা মজা মাস্তি করবো। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এই ভিডিওটা করছি তার একদিন পরে, মেয়ের বাড়ি থেকে মেহমান আসছে, খাওয়া দাওয়া করে জামাই প্লাস বউকে নিয়ে যাবে, যেটাকে বলা হয় ফিরে যাত্রা মনে হয়, আই ডোন্ট নো। তো যাই হোক, মুরব্বীরা চলে আসছে, খাওয়া দাওয়া করছে। আমিও ছোট্ট করে একটা ক্লিপ নিলাম। ওই পাশে মহিলারা বসেছিল, আমি ওর পাশে গেলাম না, বিকজ আমি আমার ভিডিওতে মহিলাদেরকে হাইলাইট করে না। এটা আমার গুড সাইড বা ব্যাড সাইড যারাই বলতে পারেন। আমার তাড়াহুড়া ছিল, বিকজ আমার আর মাত্র আধা ঘন্টা আছে, আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যেতে হবে লঞ্চঘাট, কারণ ওখানে আমার নৌকা, ঢাকা চলে যাবো। তো যাই হোক, আমি বললাম ভাই আমার দিলে খেলাও, আমি খায়াতে জায়গা। তো আমিও খেতে বসে পড়লাম। আমাদুল্লাহ আসলো, সে বললো ভাই আমার একটা গোস্ত খাও। আমি বললাম কোনো সমস্যা নেই, একটা খাইছে 2টা খা, কারণ একটা খালে ফানিতে পড়বি, ঠিক আছে, অবশ্য সাঁতার জানে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমার খাওয়া একদম শেষের দিকে। আমার সাথে আমাদের মসজিদের হুজুর বসা ছিল, ওনাকে আর ভিডিওতে আনলাম না, বিকজ উনি আবার কি মনে করে। তো যাই হোক, এদিকে আমাদের যে ইয়ে ছিল দিন ইসলাম, তাকে বললাম ভাই খাওয়া দাওয়া তো শেষ, এখন একটু দই নিয়ে আসো, ঠিক আছে। ওরা ডাক দিলাম যে ভাই আমার একটা দই নিয়ে আসো। সে লাইক দিল, কোনো সমস্যা, দই নিয়ে আসো। তো সে গিয়ে আমার জন্য আরেকটা দই নিয়ে আসলো, মোটামুটি 2টা দই খাইছি। ওকে, তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম নৌকাতে, বিকজ আমার ঢাকা যেতে হবে। কিন্তু ভাই নৌকাতে গিয়ে দেখি ভাই নৌকা দূর দিয়ে গেছে, ভাই আমি ফেল করছি নৌকা। ভাই বিয়ে তো খাইলাম, কিন্তু খাই আসি দেখি যে ট্রলার ফেল। জাস্ট 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে আসলে হয়তো ট্রলারটা পাইতাম। এখন বসে আছে, আরেকটা ট্রলার নাকি 4টা বাজে আসে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাইলাম, না হলে হয়তো বা আজকে প্ল্যান ক্যান্সেল, নয়তো বা আরও 400-500 টাকা এক্সট্রা দিয়ে অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে।
সো আমার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে নদী পথ, এখান থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগে কিশোরগঞ্জ কুলিয়ারচর। আর না হলে ভাই 3-4 ঘন্টা লাগায়া ওই 500 টাকা এক্সট্রা দিয়ে আপনার সরাল বিশ্বরের হয়ে ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে, বুঝছেন? দরকার নেই, থাক ভাই, যদি যেতে পারি ভালো, না হলে আজকে ক্যান্সেল, ইনশাল্লাহ কালকে সকালে চলে যাব, বুঝছেন? তো যাই হোক, বিয়ে শাদী খাইলাম। কিছু পোলাপান যারা এখনো হাতে চুরি করে বসে আছে, অথচ পুলিশের চাকরি করছে, ব্যাংকে চাকরি করছে, কিন্তু কথা একটাই, প্রতিষ্ঠিত হতে হবে। কি রে ভাই, প্রতিষ্ঠিত হওয়ার কি দরকার হবে? বিয়ে কর, আল্লাহ তাআলা এমনি মানে বরকত দিব ভাই, প্রতিষ্ঠিত হয়ে যাবে ভাই, কোনো টেনশন নাই। যাই হোক, চাকরি খুশি তারা বুঝতে পারছো, ঠিক আছে? আর কিছু কইলাম না, আল্লাহ হাফেজ।